আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি বান্দা বেকুল হয়ে যায়, আল্লাহর কাছে যাওয়ার জন্য বান্দা যদি পাগল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম। যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়, আমি আল্লাহ বান্দাকে ধরার জন্য পাগল হয়ে যাই। যে বান্দা আমাকে তালাশ করবে, আমি আল্লাহ বান্দাকে তালাশ করব। যে বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ বান্দাকে বান্দার ডাকে সাড়া দিব। যে বান্দা আমাকে ডাকবে না, ওই বান্দাকে আমি বান্দার ডাকে সাড়া কিভাবে দিব? যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে না, ওই বান্দা আমার দ্বারা কোনো কিছুই পাবে না। এই যে গরমের ভিতরে কত মানুষ বৃষ্টির জন্য কান্না করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এটা কিন্তু গরম নয়, এটা কিন্তু আল্লাহ গজব দেন নাই, আমরা যারা আছি তারা গজব টেনে আনছি। এক নাম্বার কারণ আমরা আল্লাহর ইবাদত করি না। দুই নাম্বার কারণ সুদ ঘুষ হারাম বেনামাজির দল সব সমাজে ভরে গেছে, যার জন্য এই গজব দুনিয়ার জমিনে নেমে আসছে। আরো মারাত্মক মারাত্মক গজব আসতে পারত, আল্লাহ মারাত্মক গজব দেন না একমাত্র কারণ হলো নামাজীদের জন্য, কোরআন তেলাওয়াতকারী করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে এমন কিছু আল্লাহর খাস প্রিয় বান্দা আছে, প্রিয় বান্দি আছে, যাদের কারণে আল্লাহ গজব দেন না। যদি তা না হইতো, দুবাইয়ের দিকে তাকান, সামান্য 2 দিনের বৃষ্টিতে তামাম দুবাই তলাইয়া গেছে পানিতে, পানির শহর হয়ে গেছে দুবাই। এমন পরিমাণ পানি, যেই রোড দিয়ে চলতো গাড়ি, এখন ওই রোড দিয়ে চলে নৌকা। যদি 2 সপ্তাহ বৃষ্টি হইতো, তাহলে পুরা দুবাই শহর বাড়িঘর যা আছে সব তলায় যেত। কথা বলে ঠিক কিনা? আর আমরা বাঙালিরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্দি, বৃষ্টি দেয় না। এত পরিমাণ তাপমাত্রা, এত পরিমাণ গরম, এই গরমের ভিতরে আমরা আমাদের যার যে কর্মস্থল আছে, যে কৃষি কাজ করে, কৃষি কাজ কিন্তু আমাদের চলে। যে বান্দা মাটি কাটে, সে কিন্তু মাটি প্রতিদিনই কাটতেছে। যে বান্দা গাছের কাজ করে, সে গাছের কাজ করতেছে। যে বান্দা মাছ ধরে, মাছ ধরে, সে মাছ প্রতিদিন ধরতেছে। এক পর্যায়ে একটা কথাই উদাহরণ দিয়ে দিলাম, আমরা যে যেই অবস্থায় আছি না কেন, যার যেই জায়গায় কর্মস্থলের কাজ কিন্তু আমরা করতেছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা সবাই আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। মানুষ ঘুমায়, আরে ঘুম, মরার ঘুম। নামাজ নাই, রোজা নাই, পবিত্র নাই। সে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দিবে। আগে যদি কেউ দোয়া করতো, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করতো। এখন এত পরিমাণ দোয়া হয়, দোয়া কবুল হয় না। কারণ একটাই, হালালের অভাব। হারামে সমাজ ভরে গেছে, যার জন্য দোয়া কবুল হয় না। আর দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আমরা তো হালাল খাবার খাইতে পারি না, জবানটারে পবিত্র বানাইতে পারি নাই, চক্ষুটাকে হেফাজত করতে পারি নাই। আল্লাহর কাছে যদি এই মিথ্যা জবান নিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কিভাবে সাহায্য দিবে? পুরা শরীর হারামে ভরা। আর যদি বলি আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ কি বৃষ্টি দিবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তুমি অল্প আমল করো, ইখলাসের সাথে করো। অল্প করো, ইখলাসের সাথে করো, বেশি করার প্রয়োজন নাই। বান্দা তুমি কম খাও, কিন্তু
হালাল খাও, হালালের ভিতরে বরকত অনেক বেশি। দেখবেন হারামের কারণে এখন বর্তমানে, আগে আম্মা জানেরা স্বামীর যেই পরিমাণ খিদমত করতো আর স্বামী যেই পরিমাণ স্ত্রীর সাথে একটা মহব্বত থাকতো, এখন কিন্তু নাই। এখন স্বামীর টাকা স্বামী কামাই করে, সারাদিন কষ্ট করে কামাই করে নিয়ে আসে, আর বিবি সেই টাকা দিয়া আর একজনের সাথে পরকিয়া করে, আছে না নাই? হয় কি হয় না? এক আল্লাহর বান্দা তার স্বামীকে ডাক দিয়া বলল, স্বামী আমার, তুমি আমাকে কতটুক পরিমাণ ভালোবাসো, কতটুক পরিমাণ মহাব্বত করো, একটু বলো। স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি এত পরিমাণ ভালোবাসি যা তোমাকে বলে বোঝানো যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যদি তোমার কাছে কিছু সাহায্য চাই আমাকে দিবা কিনা? কিছু চাই দিবা কিনা? স্বামী বেচারা ডাক দিয়া বলল, তুমি যা চাইবা তাই আমি দিয়া দিব, আর দেরি করবো না। তুমি বলতে দেরি, আমার দিতে দেরি নেই। স্বামী বেচারা যখন এই কথা বললেন, স্ত্রী ডাক দিয়ে বলল, হে স্বামী আমার, তুমি আমাকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। যেই স্বামী স্ত্রীকে এত পরিমাণ মহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, ভালোবাসার মানুষটা যদি বলে, হে স্বামী তুমি আমাকে তালাক দিয়ে দাও, তখন কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগার কথাই। তখন বলল, না আমি তোমাকে তালাক দিতে পারবো না, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী তুমি জবান দিয়েছো আমাকে, তুমি যা চাইবো তাই দিবা। এক কথায় যাইয়া অনেক কথাবার্তা চলতেছে। স্বামী ডাক দিয়ে বলল, চলো পয়গম্বরের দরবারে যাই, নবীর দরবারে যাই সিদ্ধান্ত আনার জন্য। নবী যা সিদ্ধান্ত দিবে তাই আমি মেনে নিব। যাইতেছে হঠাৎ করে প্রতিমধ্যে স্বামী বেচারা একটু পিছলা খেয়ে পড়ে তার পা ভেঙে গেল, আর একটু কেটে গেল, ফেটে গেল। স্বামী বেচারা কান্না করতেছে, বাঁচাও আমাকে বাঁচাও, কান্না করতেছে। স্ত্রীর মনে একটু মায়া লাগলো। স্ত্রী সুন্দর করিয়া কাপড় সিরিয়া স্বামীর পাউটা পেঁচাইয়া ধরে স্বামীকে বলতেছে, স্বামী আমার চলো বাড়িতে যাই। কেন বাড়ি যাবা? তালাক নিবা না? নবীর দরবারে চলো। না আমার তালাক লাগবে না, আমি যার জন্য তালাক চেয়েছিলাম আবার সব পেয়ে গেছি। কি বলে? চলো বাড়ি চলো। বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর কির জন্য তালাক চেয়েছিলাম তা আমি তোমাকে বলবো। বাড়িতে যাওয়ার পর স্বামী বেচারা বলতেছে, বিবি কেন আমার কাছে তালাক চাইলা বলো? ওই আল্লাহর বান্দি ছিল 5 ওয়াক্ত নামাজি এবং ভালো একজন আল্লাহর বান্দি। বলতেছে, স্বামী আমি শুনেছিলাম যদি কোনো মানুষ যদি বিপদে না পড়ে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন না। যদি আল্লাহ কাউকে বিপদ না দেয় তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সে তাকে আল্লাহ পছন্দ করেন না, মহব্বত করেন না। এজন্য আমি চাই না আমার স্বামীকে আল্লাহ পছন্দ না করুক। আমি চাই না, আমি চাই আমার স্বামীকে আল্লাহ পছন্দ করুক। যার জন্য আমি তালাক চেয়েছিলাম। আর যে স্বামীর ঘরে রহমত নাই, বরকত নাই, ওই স্বামীর ঘরে আমি ঘর সংসার করতে থাকতে চাই না। এখন যখন তোমার সাথে আমার প্রতিমধ্যে যাওয়ার প্রতি তোমার পা ভেঙে গেল আর ফেটে গেল, তুমি যখন কান্না করেছো, আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছো, আমার মনে হলো তুমি বিপদে পড়েছো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছেন। এজন্য ভাই, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ।
বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ থেকে হেফাজত করার মালিক আল্লাহ। সুস্থ বানাবেন আল্লাহ, অসুস্থ বানাবেন আল্লাহ। সব কিছুর নিয়ামত আপনার শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমরা যদি অসুস্থ হয়ে যাই, এক পর্যায়ে যাইয়া আল্লাহকে আমরা গালি দিয়ে দেই। কেমন গালি দেই? আল্লাহ মনে হয় আমাকেই দেখে, আর কেউ দেখে না। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য ভাই, হে যুবক ভাই, একটা আদর্শবান নামাজি, আদর্শবান একটা নারী যদি ঘরে ঢুকাইতে পারো, যার বউ ভালো, যার বউর আমল ভালো, যার বউ চরিত্র ভালো, এই দুনিয়ার জমিনে তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আর যার বউ চরিত্র ভালো না, ওই লোকের মতো কত অসহায় লোক দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। যেই লোকের বউ ভালো না, স্ত্রী ভালো না, ওই লোকের চাইতে অসহায় দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আর যার বউর চরিত্র ভালো, যার বউর আমল ভালো, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর যখন রাত্রিবেলা অথবা দিনের বেলা কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, আম্মা জান খাদিজা তিনি ঘুমাতেন না, দরজার কিনারে দাঁড়ায় থাকতেন। কখন আমার নবী ঘরে আসবেন এজন্য অপেক্ষা করতেন। কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এজন্য খাদিজা এমন একজন মহিলা যে আল্লাহর রাসূলের জন্য দিন নাই রাত নাই শুধু অপেক্ষা করতেন। যারা হজ করতে গিয়েছেন, যেখানে হীরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছেন, কত উঁচু পাহাড়, কত কষ্ট, এখন তো অনেক শান্তি, অনেক ওঠার জন্য সুবিধা সিঁড়ি করে দিয়েছেন। আগে তো সিঁড়ি ছিল না, ওই সিঁড়ি বিয়ে আমার নবী একদিন দুই দিন নয়, একাধারে 7 দিন পর্যন্ত বাড়িতে আসতেন না। আল্লাহ কোরআন নাজিল করতেন আর ওখানে বসিয়া আল্লাহর কাছে উম্মতের জন্য সাহায্য চাইতেন, উম্মতের জন্য কান্না করতেন। সেই উম্মত হইলাম আমরা। নবীর উম্মত হইয়া নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারলাম না। নবীর উম্মত আমরা, নবী আমাদের জন্য কান্না করছে আর আমরা নবীর জন্য কিছুই করতে পারি না। আর আমাদের বিবিরা যদি স্বামী কোথায় যায়, বিবি ফজর মাগরিবের নামাজের পরে টেলিভিশন দেখে কতটুকু পরে ঘুমায়া করে। কি বলেন? আর যাদের আমল ভালো এরা ঘুমায় না, কখন স্বামী আসবে, স্বামীর অপেক্ষায় বসে থাকে। এমন আল্লাহর বান্দিরা আছে, স্বামী যদি না আসে আল্লাহর বান্দিদের ঘুম হয় না। আবার এমন মা বোনেরা আছে, এমন ঘুমায়, ঘরে ঢুকে যদি চোরে অলংকার চুরি করে নিয়ে যায়, 2 ঘন্টা পর কানে হাত দিয়া দেখে কানের বালা, কানের দুল নাই, গলার চেন নাই, কই গেল দেখে দরজা খোলা। কি হয় কি হয় না? আরে ঘুম। আল্লাহ সবাই হেফাজত করুক। সকলে বলেন আমিন। হে আম্মা জানেরা, স্বামীর উপরে খেয়াল রাখেন, স্বামীদেরকে মহাব্বত করেন। আর কোরআনের কথা অনুযায়ী, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ বানাইছেন পুরুষের বাঁকা হাত দিয়া। কি দিয়া? পুরুষের বাঁকা হাত দিয়া। ওই বাঁকা হাড়টাকে সুস্থ না অসুস্থ? যে হাতটা বাঁকা ওটা সুস্থ না অসুস্থ? অসুস্থ না? তাই কিতাবের ভিতরে বুঝাইলেন যে মহিলারা অসুস্থ। কি অসুস্থ? এদেরকে এমনি আল্লাহ বানাইছেন বাঁকা হাত দিয়া। হে পুরুষ জাতি, তোমরা নারীদের সাথে খারাপ আচরণ করিও না, এদের সাথে ভালো আচরণ করো, এদেরকে বুঝাও, এদের সাথে ভালোভাবে কথা বলে এদেরকে যদি বুঝে আনা যায়, তাহলে কিন্তু দেখবেন আম্মাজানদের দিল কিন্তু নরম।
তাদের দিল নরম, তাদেরকে অল্পতে বুঝাইয়ে কিন্তু অনেক কিছু করা যায়। রাগ হইয়া কিছু কইবেন, দেখবো করবে না, কারণ ওই যে বাঁকা, একটু বাঁকা আছে না, এজন্য বুঝাইবেন। আমার আব্বারে দেখলাম ছোটবেলা, আমার আব্বা আইতো ঢাকাতে, আয়া টাকা চাইতো, দিত, আবার কত করে আর জানি কয় টাকা আছে, রাখছো কয় টাকা জানি, মানে বুঝলে বুঝলে যেমনে যাও সব টাকাগুলা নিব, মানে যে আছে সব আছে, মা আবার সব বাইর করে দিব, যে আমনের টাকা আর আমার টাকা জুদা নেন, সব দিয়ে দিব, কারণ বুঝের মাধ্যমে। আর যদি কি আছে বাইর কর, তাহলে কই দান নাই। এই জন্য পুরুষ যারা আছে নাকি বুদ্ধি শিখাই দিলাম, তাদের সাথে রাগ করবেন না, বুদ্ধিতে মানে বুদ্ধির মাইর দিবেন, ঠান্ডা মাথায় বুঝের মাধ্যমে বুঝাইয়া শুনাইয়া। এরপরে আর যদি বেশি রাগ হয়ে যায়, এরা কইবেন শ্বশুর বাড়ি যাবো, চল দি, দেখবেন কোনো রাগ নাই। যদি কইতে পারেন শ্বশুর বাড়ি যাবো, কোনো রাগ নাই। কি কইছি বুঝছেন নি? যারা বিয়া করেন না এরা আবার শ্বশুর বাড়ি কেউ লয়ে যায় না। যারা বিবাহ করছেন, যদি বেশি পরিমাণ আম্মা জানেরা রাগ হয়ে যায়, আমার বোনেরা আম্মা জানেরা রাগ হয়, এদেরকে রাগ করবেন না, বুঝাইবেন। যখন দেখেন বুঝে কামায় না, তখন কইবেন যে চলো শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ির কথা শুনলে এই পুরা খুশি, আজ্জা গুজ্জা রেডি, চলো, আর কোনো রাগ থাকবে না। 1 নাম্বার 2, তাতেও যদি কাম না হয়, নতুন একটা ফ্রি ভিজে এনে দিবেন, বা একটা কাপড় শাড়ি এনে দিবেন, দেখবেন আর কোনো রাগ থাকবে না। মাইর দিবেন না, গালাগালি করবেন না। গালাগালি কইরা কেউ সোজা করতে পারে? ধরেন যদি গাইলে গিয়া মানুষ সোজা করা যাইতো, তাহলে আল্লাহ কইতো, এই ইমাম সাহেবেরা তোরা গাইলা, কারণ তোকে সবাই শুক্রবার আয়, তোরা দাঁড়াইয়া হমানে গাইলাবি। কি কর? গাইল দেওয়া কবিরা গুনাহ, গালি দেওয়া কি? আমরা দুষ্টামি করে কবিরা গুনাহ করি, দুষ্টামি করে কবিরা গুনাহ করি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গাইল দেওয়া কবিরা গুনাহ, গীবাত করা কবিরা গুনাহ, শিরক করা এমন একটা গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। এই জন্য বাবাজিরা গালি দেওয়া যাবে না। কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। আর মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আপনি আজকে যদি মারা যান, কালকে যে আপনি যে তার কাছে একজনের সাথে খারাপ ব্যবহার করলেন, আজকে যদি মারা যান, তার কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগও পাইবেন না। 3টা যুবক, 3 জন যুবক বাড়িঘর সব সারিয়া আল্লাহকে পাওয়ার জন্য নির্জর স্তরে যাইয়া কান্না করতেছে, আল্লাহ ও আল্লাহ গো, তুমি কই? তোমাকে পাওয়ার আশায় ঘুরতেছি, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? এই বলে কান্না করতেছে, কাঁদতে 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 এক পর্যায়ে কিছুক্ষণ পরে একটা আদর্শবান কুকুর আসছে, আইসা বলতেছে, যুবক, তোরা যে আল্লাহকে পাওয়ার জন্য কান্না করস, আমি কুকুরও ওই আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করতেছি, কান্না করতেছি। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে ওই কুকুরটা, আদর্শবান কুকুরটাকে আল্লাহ তাআলা মানুষ বানাইয়া জান্নাতে নিয়ে যাবে। এটা কুত্তা জান্নাতে যাইবে, আর মানুষ হইয়া জান্নাতের আশা করতে পারি না। শুধু তাই নয়, এক আল্লাহর বান্দি ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অনেক বুজুর্গ মানুষ, অনেক আল্লাহওয়ালা। হঠাৎ করে একদিন একটা বিড়াল, সে পোষা বিড়াল, সে বেঁধে রেখেছে। এক পর্যায়ে বিড়ালটা কান্না করতে করতে মারা গেল। গাইবি আওয়াজ, হে আল্লাহর বান্দি, বিড়ালটা যে তুমি মেরে ফেলেছো অন্যায় ছাড়া, নির্দোষে যে মেরে ফেলেছো, এই জন্য আল্লাহ তোমার সব আমলগুলো বরবাদ করে দিয়েছে। আর একটা বেশ্যা মহিলা, সে বেশ্যাহি করে, সে আসতেছে, প্রতিমধ্যে
একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে। এখন ওই মহিলা দেখতেছে এত নিচে পানি, উঠাবার কোনো পথ নাই, কোনো ভাণ্ডও নাই, কোনো পাত্র নাই। আল্লাহর বান্দি বেশ্যা মহিলা ওন্না দিয়ে তার পাইছিল চামড়ার মোজা আর ওন্নার সাথে বেঁধে তারপরে কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের পান করাইলেন। এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আর আমাগো আদর্শবান বোনদের ওন্না থাকে না, আদর্শবান বোনদের ওন্না গলায় থাকে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা যদি কেউ বিপদ ডেকে আনি আর যদি বিপদে পড়ি, দায়ী আল্লাহ, কথা বলেন আল্লাহ দায়ী। এখন আমাদের সমাজে আমরা বাবা যারা আছি এরা যদি মেয়েদেরকে এমন পোশাক পরাই যাতে আকর্ষণ বেড়ে যায়, যুবক দোষ দিয়ে লাভ নাই, দোষ তো বাবার, কারণ আকর্ষণ তো বাবা বাড়াইছে। এজন্য মেয়ের বাবা যারা আছেন এরা মেয়েদেরকে বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় ফিতনা হলো নারীদের জন্য পর্দা। সবচাইতে বড় ফিতনা, এটার চাইতে আর বড় ফিতনা কিছুই হতে পারে না। সবচাইতে বড় ফিতনা কি? নারী। আর এমন পরিস্থিতি বর্তমানে যা বলে বোঝানো যাবে না। এই কয়েকদিন আগে এক যুবক, আমি লাইফে যে তাদের সাথে কথা আদান প্রদান হয়, আলোচনা হয়, এক যুবক আমারে ফোন দিয়া বলতেছে, হুজুর আমি অনেক কষ্টে আছি, কিন্তু আমার প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম। তা ভাই তুমি কেন কষ্টে আছো? বলতেছে, হুজুর আমার মা আছে বাড়িতে, বৃদ্ধা বাবা আছে, আমার স্ত্রী তাদেরকে কোনো খোঁজখবর নেয় না, তাদেরকে খাওয়ায় না, তাদের কোনো ভরণ পোষণ দেয় না। তাহলে আমার চাইতে আর দুর্ভাগ্য কি হতে পারে হুজুর? এই জন্য ভাই, এক কথায় আদর্শবান মেয়ে যদি আপনি ঘরে আনেন, আপনার মা বাবা খেদমত পাবে, আপনি নিজেও পাবেন। আর যদি আদর্শবান নাই না, যদি মডার্ন আনেন, আপনিও পাবেন না, আপনার মা বাবাও পাবে না, কিছুদিন পরেই পরকীয়ায় জড়িত হবে। 100%-এর ভিতরে 80%-এর বেশি পরকীয়ায় জড়িত বর্তমানে। আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাদেরকে পরিচয় দিব না, বান্দা হিসাবে ঘোষণা করব না, 6 জনের ভিতরে 1 নাম্বার হলো যারা পরকীয়া করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বিশেষ করে আমাদের পুরুষদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আম্মা জানদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ। সর্বশেষ কথা হলো ভাই, আপনার যদি একটা আদর্শবান বিবি ঘরে থাকতো, নামাজিওয়ালা স্ত্রী যদি ঘরে থাকতো, আজকে আপনি কিন্তু ফজরের নামাজের সময় ঘুমায় থাকতে পারতেন না। আপনার বিবিও নামাজ পড়তে উঠতো, আপনারও জাগায় দিত। আপনার বিবিও পড়ে না, আপনিও পড়েন না। আবার যদি কোনো আদর্শবান বিবি পড়ে, স্বামীরে ডাকলে কয় ছক দূরে যা, ঘুমাইলে দুঃখ লাগে ভাই, কি বলবো, দুঃখের আর কোনো সীমা নাই। এই যারা আসছেন এরা আমার মনে হয় যে বরিশাল শহর থেকে আসছেন নাকি? আপনারা কি বরিশাল শহর থেকে আসছেন? এক একজনের বাড়ি কতটুক দূর হবে? মুরব্বী যারা আছেন, আগে মসজিদ ছিল কতটুক দূরে? এই অত্র এলাকার ভিতরে কয়টা মসজিদ ছিল? হাতে গোনা কয়েকটা, কি ভাই? কয়েকটা মসজিদ ছিল। আরে এখন ঘরের লাগে মসজিদ, নামাজ নাই। আমি দেখছি যে লুঙ্গি 2টা লয়ে যাইত, ছোটবেলা দেখছি দাদায় 2টা লুঙ্গি লয়ে যাইত। কিরে দাদা 2টা কাপড় নৌকা? একটা যাইতে যাইতে মাখবো আর একটা যায় 3টা নামাজ পড়বো। আরে এখন লুঙ্গি 2টা লয়ে এমন লাগে। আরে মিয়া জুতাই তো খোলা লাগে না, কি সুন্দর ফাঁকা রাস্তা। এর চাইতে শান্তি কি পাইবেন? সুখে থাকলে বুদ্ধি গিলায় যা আমাদের কপালে জুটতেছে। এই যে গজব চলতেছে, আমাদের কোনো মাথার টেনশনই নাই, কারণ ফ্যান তো চলতেছে,
বাতাস তো একটু লাগতেছে, খাওন তো চলতেছে, আল্লাহ যদি গজব দিয়া সব খাওন বন্ধ করে দিত, যে হমানে মরতে থাকতো, তখন কইতো সব মসজিদে ঢোক, করোনা আল্লাহ মসজিদে ঢোক, আল্লাহ গো তুমি কই খাওন দাও। যখন হমানে মরবো তখন মসজিদে ঢুকবো। আরে ভাই দুঃখ কার কাছে বলি? আল্লাহ, মসজিদ করছেন, নামাজ পড়েন না, ডাকলেও আসেন না, ডাকলেও মসজিদে আসেন না। এখন আমি যদি বলি যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহর ইবাদত করে না, এরা মুসলমান হতে পারে না, আমার বিরুদ্ধে লাগবো কি লাগবো না? অবশ্যই লেগে যাবে। আরে ভাই আমি অমুক মিয়া, অমুক মিয়া, এই মিয়া তো আমার থাকবে না, আমার এই দেহ আমার থাকবে না, আমার এই যৌবন আমার থাকবে না, আমার এই চেহারা আমার থাকবে না, আমার এই শরীর আমার থাকবে না, আমার কিছুই আমার থাকবে না, আমি নিজেই আমার না। এই যে পুরুষ যারা আছেন, আপনি আপনার কন্যাকা সারাদিন পরিশ্রম করেন কাদের জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য নাকি? তা আপনি আপনার এই সারাদিনে রৌদ্রের ভিতরে এত পরিশ্রম করেন, করার পরেও যদি আপনি আপনার না হতে পারেন, তাহলে এই দুনিয়ায় যদি আপনি আপনার আদর না পান, যত্ন না পান, তাহলে কবে ভাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার বান্দা আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। আমার বান্দা আমাকে ডাকতে দেরি করবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব। বান্দা 5 বার আমাকে ডাক দিবে, বান্দা 5 বার উযু করে 5 বার নামাজ পড়বে। কোন বান্দা যদি 5 বার নামাজ পড়ে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আর যে বান্দা নামাজ পড়ে না, উযু করে না, পবিত্র হয় না, এক যুবক সবসময় উযু করে, আজরাইল আলাইহিস সালাম আসছে, এখন কয় আজরাইল ভাই তুমি আসছো, ভালো হয়েছে, আমি তোমার অপেক্ষায় আছি। কেমন কথা আমার অপেক্ষায়? কয় আমি জানি তুমি যে কোনো সময় এসে পড়তে পারো, যার জন্য আমি উযু ছাড়া একটা মুহূর্ত থাকি না। এখন উযু কইরাও আসছি, তুমিও আসছো, ভালোই হয়েছে। এখন যে উযু করে না, যে গোসল করে, আমি গোসলের ফরজ যদি না আদায় করে, তার গোসল হইব? হ্যাঁ, তার শরীরের ময়লা যাইব, দিলের ময়লা যাইব না। গোসল করে, গোসলের যে 3টা ফরজ আছে, কয়জনে জানি? আমরা জানি না। ওযুর 4টা ফরজ আছে, কয়জনে জানি? আমরা জানি না। নামাজের 14টা ওয়াজিব আছে, কয়জনে জানি? জানি না। এক এক করে পাই টু পার্ট যদি জিজ্ঞাসা করি, অনেকে জানি না। হুজুর জানি না, জানি না, জানি না। জানি এই কথাটা কম হবে, কারণ এটা আমার জানার জন্য, এটা কি ফরজ না? আমার তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কতটুকু? আপনার চলতে যা প্রয়োজন, যেরকম এই কামাই করতেছেন, আপনার যা দরকার তার কামাই করেন, বেশিও করেন, ওই রকম মুসলমান দ্বীনি ইলম তলব করা ওই রকম ফরজ। এজন্য ভাই আপনারা যদি সবাই একটু সময় দেন আমারে, মাগরিবের পর থেকে সারা রাত আমি এই জায়গায়, সারা রাত্র